নমস্কার, সুপ্রভাত বন্ধুরা। কেমন আছেন সবাই? অনেক দিন পরে আবার আপনাদেরকে স্বাগত জানাই আমার তরুণ ক্রিয়েশনে। একটা বিষয় নিয়ে কথা বলতে না চাইলেও বলতে হচ্ছে। পরিস্থিতি ভীষণই খারাপ হয়ে উঠেছে। আর দীর্ঘ ৫ বছর বিভিন্ন পত্রপত্রিকায় সাংবাদিকতা করার সুবাদে আমার কাছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন খবরাখবর আসে এবং সেই খবরগুলো ভীষণ ভাবায়। আপনাদের এলাকাতেও আশা করি এই ধরনের সমস্যা তৈরি হয়েছে, যে সমস্যাগুলো সত্যি আমাদের সমাজের পক্ষে অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত কুরুচিকর এবং অত্যন্ত জটিল পরিস্থিতি তৈরি করছে আমাদের জীবনে। দেখুন, বিভিন্নভাবে ইদানিংকালে এটা টিভি সিরিয়ালের প্রভাব বলুন বা অন্য কিছু বিষয়ের প্রভাব বলুন না কেন, মানুষ খুব বেশি স্বার্থপর হয়ে পড়েছে। আর সেই স্বার্থপরতার কারণে তারা তাদের স্বামী, সন্তান কাউকেই কিন্তু রেহাত করছে না। হ্যাঁ, যে কথাটা আহ, বলবো বলে ভাবছি, সেটা বলতেই হচ্ছে। ইদানিংকালে ভীষণ রকমভাবে খবর পাওয়া যাচ্ছে যে বিশেষ করে বিবাহিত পুরুষ এবং বিবাহিত মহিলারা, তারা কিন্তু নিজেদের সংসার ছেড়ে অন্য কারোর সাথে পালিয়ে যাচ্ছেন। এটা অত্যন্ত নিন্দনীয় বিষয়। সম্প্রতিকালে এই ঘটনাগুলো আকছার ঘটছে। আমি শুধু যারা এইভাবে একটা সংসারকে ভেঙে চলে যাচ্ছেন তাদের কাছে অনুরোধ করতে চাই, দেখুন, যে মানুষটা আপনার জন্য অপেক্ষা করেন, আপনি না আসা পর্যন্ত আপনার পথ চেয়ে থাকেন, অথবা সারাটা দিন পরিশ্রম করে সংসারটা কিভাবে চলবে সেই পরিকল্পনা করে ক্লান্ত হয়ে বাড়ি ফেরেন, সেই মানুষটার হাত ছেড়ে আপনি যখন নিজের সুখের জন্য অন্য কারো কাছে চলে যাচ্ছেন, তখন কিন্তু সেটা খুব একটা সমীচীন হচ্ছে না। এবং সন্তান সন্ততি ছেড়ে চলে যাচ্ছেন, নিজের সন্তান, নিজের কন্যা, নিজের পুত্র, তাদেরকে পর্যন্ত ছেড়ে দিচ্ছেন। তারা বড় বড় হয়ে গেছে, তা সত্ত্বেও চলে যাচ্ছেন। আমি জানি না কেন, কি সুখ পাচ্ছেন। তবে মনে রাখবেন, কারো সংসার ভেঙে কিন্তু কখনো নিজে সুখ পাওয়া যায় না। আর আপনি কোথায় যাচ্ছেন? একজন পুরুষ যে তার স্ত্রীকে ছেড়ে দিয়ে আপনার সঙ্গে যাচ্ছে, আপনি আপনার স্বামীকে ছেড়ে দিয়ে তার হাত ধরছেন। মানে, যে স্বামীকে ছেড়ে দিয়ে পরপুরুষের সাথে যাচ্ছে সেও একজন ঠকবাজ, আর যে তার স্ত্রী পুত্র কন্যাকে ছেড়ে দিয়ে অন্য আর একজনের হাত ধরেছেন সেও একজন ঠকবাজ। তাহলে দুজন ঠকবাজ যদি এক জায়গায় থাকে, আর যাই হোক না কেন, তারা কোনোদিন সুখী হতে পারে না, আর এই সংসার কখনোই টিকবে না। তাই নিজের সন্তান সন্ততিদের কথা ভাবুন, পরিবারের কথা ভাবুন। এইভাবে বিবাহিত জীবনের 10-15 বছর কাটিয়ে সন্তান সন্ততি থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে চলে যাবেন না, অন্য মহিলার সাথে ঘর বাঁধবেন না। একবার ভেবে দেখেছেন এরকম কাজ করলে আপনার সন্তানদের উপর কি প্রভাব পড়ে? দয়া করে যারা এরকম করছেন বা যারা এরকম আগামীতে করবেন ভাবছেন, তাদের কাছে অনুরোধ করব, সেই সব বিবাহিত পুরুষ, সেই সব বিবাহিত মহিলাদের কাছে আমার অনুরোধ, দয়া করে একটু ভাবুন। দেখুন, এই ঘটনাগুলো আমাদের সমাজ মেনে নেয়। কখন মেনে নেয় বলুন তো? যখন দুজন অবিবাহিত পুরুষ মহিলা এই কাজ করেন। তারা অবিবাহিত, তারা এটা করতেই পারেন। তাদের ভালোবাসার মানুষের সঙ্গে চলে যেয়ে নতুন করে ঘর বাঁধতেই পারেন। যেহেতু তারা অবিবাহিত, তারা বিবাহের পর নতুন করে ঘর বাঁধতে পারেন। কিন্তু একজন বিবাহিত পুরুষ বা একজন বিবাহিত মহিলা এইভাবে সংসার ত্যাগ করে স্বামী, স্ত্রী, পুত্র কন্যা সবাইকে ছেড়ে অন্য কারোর সঙ্গে চলে যাচ্ছে, এটা সমাজের পক্ষে খুব একটা ভালো ইঙ্গিত বা সুখকর নয়। আপনাদের সবার কাছে অনুরোধ রইল, দয়া করে এই ধরনের কাজগুলো থেকে বিরত থাকুন। সবাই খুব ভালো থাকবেন, আমাদের সমাজটাকে সুস্থ রাখবেন, নিজেরা ভালো থাকবেন। ধন্যবাদ।